عالم المسلمين عالم العلماء طلبة الإسلام সর্বপ্রথম সেই মহান মন খুলে শুনতে আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য এসে বসেন তৌফিক দিয়েছেন। সেই মহান মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সময়ে বিজ্ঞান অনেকেই ঘোরাঘুরি করতেছে। সুতরাং এই যে একটা সময় আপনি আমি মসজিদে আসতে পারছি, এটাই একটা সৌভাগ্য। অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে আছে, অনেকে জেলে আছে। এমন ঘটনা শুনছি আমি কথা বলতে গিয়ে, যে ভাই স্বাধীনতার পরে যে জেলে ঢুকছিলাম আর বাইরে সে সিস্টেমটা আমি বাইরে জামিন কারণ না, এটা জেলে আছে। এমন মানুষ আছে, লম্বা সময় হচ্ছে। আল্লাহ আপনি আমাকে সব ধরনের কষ্ট এগুলো থেকে বিরত রেখে আপনি আমাকে একটা সুস্থ জীবন দান করেছেন। এটা আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জীবনটা আমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে গানিমত। এটাকে আমরা গনিমত হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামে খামসান ক্বাবলা খামসান, 5 জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসকে গনিমত মনে করো। এর মধ্যে একটি গনিমত হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মৃত্যুর আগে গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। জীবন পাইছি ঘুরতেছি, জীবন পাইছি ঘুরতেছি এমন জীবন পাইছি। জীবনকে আমরা কাজে লাগাই, কি লাগাই না, কাজে লাগাবো। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً। আল্লাহ নিজে বলতেছেন আসবাগা মানে বছর, আসবাগা মানে কি, এমনি দেন একবার দিয়ে সব দিয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন তোমাদের উপর তার নিয়ামত সমূহকে যাহিরাতান প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রকাশ্য নিয়ামত কি? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ আমি আপনাকে প্রকাশ্যে নিয়ামত দিয়েছেন কি? 2টা চক্ষু। বলেন না আলহামদুলিল্লাহ। যাদের 2 চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করেন যে ভাই যদি আল্লাহ তোমার 2টা চক্ষু দিয়ে দেয় কি করবা? সে বলবে সারা জীবন আল্লাহর জন্য সেজদা করে থাকবে। বলবে না? বলবে। যার নাই সে, যার হারায় সেই বুঝে। আমাদের তো আছে, আল্লাহ আমাদেরকে কি করছে? সুবহানা নিয়ামত দিয়ে দিচ্ছে। এটা আমাদের দিকে লক্ষ্য, আমরা শুধু আল্লাহ কি লাগবে আর লাগবে। অথচ যা দিচ্ছেন এটার নিয়ামত শুকরিয়া আদায় করলে মৃত্যুর আগ পর্যন্ত শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ তোমরা কি তোমাদের নিজেদের দিকে তাকাও না? নিজের দিকে একটু তাকাও, দেখবা
তোমার আল্লাহ দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, চক্ষু দিয়েছে, জিহ্বা দিয়েছে, শুধু নিয়ামত নিয়ামত বলে সুবহানাল্লাহ। এই জীবনটাও নিয়ামত। আপনি আমার বয়সে অনেকেই চলে গেছে না? আমার থেকে বয়সে অনেকেই চলে গেছে। আমার বন্ধু ছিল, আমার ক্লাসমেট, স্কুলে একসাথে পড়ছি, চলে গেছে, আমি নিজে জানা। আল্লাহ আমি আপনাকে এখনো বাঁচায় রাখছেন, এ কারণে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন চলে আসবে, 1 মিনিটও আপনি আমাকে বিচার হবে না, আবার 1 মিনিট আগেও আমাদেরকে নেওয়া হবে না। আল্লাহ কি বলেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। আল্লাহর জন্য তুমি তাসবিহ পাঠ করো এবং আল্লাহর জন্য সিজদা প্রদান করো, আর ইবাদত বندگی করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ইয়াকিন চলে না আসে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন কোন জিনিসটা বলেন তো? ইয়াকিন এসে দেখবেন যত পাগলাই হোক, যত মাথা মোটাই হোক, যত সমস্যাই হোক এর মাথায়, এর একটা কথা সে মানে, যত নাস্তিকই হোক, সে আল্লাহ মানে না, নবী মানে না, কিছুই মানে না, সে কিছুই মানতে চায় না, কিন্তু একটা জিনিস সে মানে, সেটা কি? মরতে দিন হবে। মানে লম্বা হইতে পারে, সাপ দেখে না সবসময় পেয়ে না তুমি থাকে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে সাপ কিন্তু হতে থাকে। যখন মৃত্যু এসে যায় সাপ লম্বা। অর্থাৎ আপনি আমাকে লম্বা হইতে বুদ্ধা আবশ্যিক ভাবে আপনি আমাকে শুনতে হবে। কে বলতেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন কুল্লা ইয়াউমিন ইয়াকালু মা তাকুলান ওয়া মা তাকুলান ওয়া লা বুদ্দা মিন ইয়াউমিন ইয়াকালু মা তা'মারু বিল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন প্রত্যেকদিন এই তো বলে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, হুজুররা বলে একটি সংবাদ এমনের ছেলে চলে গেছে। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন, আবশ্যিক ভাবে এমন একটা দিন চলে আসবে ইয়াকালু মা ওমর ইবনে খাত্তাব, যে বলা হবে যে আজ ওমর ইবনে খাত্তাব চলে গেছে দুনিয়া থেকে। সুতরাং কারো বাঁচার মতো সুযোগ নাই। সুতরাং এই জীবনটাকে যেহেতু আমরা গনিমত পাইছি, এই হায়াতটাকে আমরা কাজে লাগাই। কি করব? কাজে লাগাই, আল্লাহর দেওয়া বিধান মেনে